লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরোধ যোদ্ধাদের সদর দপ্তর লক্ষ্য করে চালানো এই হামলায় গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। প্রায় ৩২ বছর আগে এই গ্রুপটির সহ-প্রতিষ্ঠা করেছিলেন হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের দাবি, প্রতিরোধ যোদ্ধাদের দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের কমান্ডার আলী কারাকি সহ আরও বেশ কয়েকজন কমান্ডার ওই হামলায় নিহত হয়েছেন। ইসরায়েল বলছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিরোধ যোদ্ধাদের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। বৈরুতের একটি আবাসিক ভবনের নিচে আন্ডারগ্রাউন্ডে প্রতিরোধ যোদ্ধাদের সদর দপ্তর অবস্থিত ছিল। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, বৈরুতের দাহিয়ায় ওই সদর দপ্তর লক্ষ্য করে ইসরায়েলের বিমান বাহিনীর যুদ্ধবিমান হামলা চালায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। নাসরুল্লাহকে হত্যার ঘোষণা দেওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি বলেছেন, এখানেই থামবো না আমরা। যারা ইসরায়েলের নাগরিকদের হুমকি দেয়, আমরা জানি কিভাবে তাদের নাগাল পেতে হয়।